আজকে চলে আসলাম আরেকটা বুক রিভিউ নিয়ে কথা বলার জন্য। আর আজকে যে বইটা নিয়ে কথা বলবো ওইটা না খুব মজার একটা বই। বইটা হচ্ছে জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। দেখতেই পাচ্ছেন বইয়ের কাভার পেজটা প্রথমে ইয়েলো কালার দেওয়া, তারপর হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক লেখা এবং লাস্টে ব্লু কালার দেওয়া। খুব আই ক্যাচিং একটা কভার পেজ। এবং এখানে না মার্ফি একটা সুন্দর কথা লিখেছে যে চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর বিলিভস। খুব চমৎকার না কথাটা? বইটা পড়েই না মনে হচ্ছিল যে আসলে বইটার ভিতরে কী লেখা এবং বইটার প্রত্যেকটা মেইন পার্টে যাওয়ার আগে অনেকগুলো হচ্ছে এরকম প্যারা প্যারা করে লেখা আছে যে আসলে বইটা কি সম্পর্কে লেখা, প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা থটসের ইউনিক ফিচারগুলো কি সেই সম্পর্কে লিখে এবং তারপর টেবিল অফ কন্টেন্টসটা শুরু করেছেন মার্ফি। এবং মার্ফি যেটা করেছেন যে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সুন্দর টাইটেল দিয়েছে এবং তারপর প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করেছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার পরে না এক্সট্রা লার্নিং কিছু পয়েন্টস আছে। আমি বেশ অনেকগুলো কোটেশন অ্যাড করেছি, যে আরও কোটেশন অ্যাড করতে চাইতাম, পরে মনে হলো এই কোটেশনগুলো এত চমৎকার যে সেগুলো না দিলেই না, এই জন্য আমি বেছে বেছে সেই কোটেশনসগুলোই দিয়েছি। এবার চলে আসি যে এই বইটা ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস কেন। এটা তো প্রথমত তো বইটা ফেমাস কারণ হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল বুক। এবং তারপরে এটা কেন ফেমাস জানেন? কারণ এটা হচ্ছে জীবনের চালনা শক্তি হিসেবে কাজ করে এই বইটা। এবং মার্ফি হচ্ছে দেখিয়েছে এই বইটাতে যে কিভাবে চিন্তা, বিশ্বাস, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন এইগুলো অবচেতন মনকে কন্ট্রোল করে। আপনি আসলে যা ভাবেন আপনি তাই। এই প্রত্যেকটা চ্যাপ্টারে বইটাতে এটাই লিখেছে। ধরুন আপনি চিন্তা করছেন যে আমি সকালে উঠব, ভোর 4টায় উঠব, এবং আপনি এটা যখন আপনি চিন্তা করলেন তখন কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা সেট। এই জন্য আপনাকে কী করতে হবে? আপনার স্লিপটাকে প্রায়োরিটাইজ করতে হবে। কিন্তু আপনি যদি সেটা না করেন, আপনি যদি চিন্তা করেন আমি কি পারবো কি পারবো না, তাহলে দেখবেন কি যে আপনি আর পারছেন না, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডেই আছে যে আপনি পারবেন না। এবং যারা হচ্ছে গিয়ে এই বইটা পড়তে চায়, কেন পড়বে আমি সেটা বলি, যে এই বইটা পড়লে না আপনি দেখবেন যে বিশ্বাসের কি অসাধারণ শক্তি, এবং যে কোনো কিছুর ক্ষেত্রে বিশ্বাসের শক্তিটা না মানুষকে অনেক গুণ এগিয়ে দেয়। আপনি যদি চিন্তা করেন যে আমি পারবো, তবে আপনি পারবেন। ডিজিজের কথাই ধরুন না, আপনি কেউ যদি চিন্তা করে যে না আমার এই ডিজিজ থেকে আমি ভালো হব, সে কিন্তু আলটিমেটলি ভালো হয়ে যাবে, কারণ তার সাবকনশিয়াস মাইন্ডে আছে যে সে ভালো হবে। আর যদি কেউ চিন্তা করে আরে আমার তো অসুখ হয়েছে, আমি তো মারা যাব, কিংবা আমি তো সিক থাকবো, আমাকে কে দেখবে, তাহলে দেখবেন কি আলটিমেটলি সেই মানুষ কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারছে না, কারণ সে মাইন্ডে রেখেই দিয়েছে যে সে একজন সিক পারসন। এরকম মানুষের অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন না মানুষের নতুন নতুন ভাবনা তৈরি করে মনের উপরে, যেগুলো নাকি খুব ইম্প্যাক্ট ফেলে। এবং মার্ফি কিন্তু তার বইতে এই মেথডগুলো, এই কথাগুলোই তুলে ধরেছে। তারপর সাবকনশিয়াস মাইন্ড কিন্তু নেগেটিভ থিঙ্কিং নিয়ে আসতে পারে, এবং আপনি যেরকম চিন্তা করবেন না আপনার মাইন্ড কিন্তু আপনাকে সেইভাবেই রিপ্রেজেন্ট করবে। আপনি যখন কোনো কিছু নেগেটিভ, এনভি, জেলাসি এগুলোর দিকে ফোকাস করবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডও কিন্তু আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি জেলাসিকে প্রায়োরিটি দেন, দুঃখটাকে প্রায়োরিটি দেন, যে কোনো টাইপের গ্রিফটাকে প্রায়োরিটি দেন, তখন কী হবে জানেন? সেই কষ্টটা আপনার শরীর দিয়ে বের হবে। আপনি দেখবেন আপনি আস্তে আস্তে সিক ফিল করছেন, আপনি ভালো ফিল করছেন না। এবং সাবকনশিয়াস মাইন্ডের এই পাওয়ারটা কিন্তু আপনাকে ইউটিলাইজ কীভাবে করবেন সেটা কিন্তু থ্রু আউট দ্য বুক অনেকগুলা পয়েন্টস লেখা আছে। এবং এই বইটা না জীবন পরিবর্তনের একটা পাথ দেখায়, যে কীভাবে আসলে সাফল্যের চাবিকাঠিটা করা যায়। সেটা হতে পারে ক্যারিয়ার, হতে পারে স্টুডেন্ট লাইফ, হতে পারে ইকোনমিক লাইফ, যে কীভাবে আসলে করবে, কেউ বিজনেসে, কেউ স্টাডিতে কীভাবে আসলে সফল হওয়া যায়, সেরকম প্রত্যেকটা এজের প্রত্যেকটা মানুষের জন্য এরকম অনেক কিছু দেওয়া আছে। তারপরে যে যারা ভয় পায়, অযথায় চিন্তা করে, তাদের জন্য আসলে কী করা উচিত সেগুলো কিন্তু এই বইতে লেখা আছে। তবে ইতিবাচক সম্পর্ক দিয়ে কিংবা ইতিবাচক চিন্তা দিয়ে সম্পর্কটা আসলে কিভাবে সুন্দর করা যায়, যে কোনো সম্পর্ক, সেই ব্যাপারেও কিন্তু এখানে লেখা আছে। এরপর যেটা বলবো যে শারীরিক আর মানসিক প্রশান্তির জন্য সাবকনশিয়াস মাইন্ডের যে পাওয়ার, সেটা কিন্তু একদমই হেলাফেলা করা যায় না, বরং সেই পাওয়ারটাকে কিন্তু খুব দারুণভাবে ইউটিলাইজ করা যায়। এবং লাস্টে একটা কথা কি বলবো জানেন, যে এই বইটা হলো না একটা চালনা শক্তি, যে আপনি কীভাবে আসলে যারা মনে করে যে আমার আত্মবিশ্বাস কম, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না,
তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য না এই বইটা ভীষণ হেল্প করে। তো অনেকে বলে না আমি একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি, তাহলে বলবো আপনারা এই বইটা পড়ুন। আর লাস্টে একটা কথা কি বলবো জানেন, যে দেয়ার ইজ অনলি হিলিং প্রসেস অ্যান্ড দ্যাট ইজ ফেট, অ্যান্ড দেয়ার ইজ অনলি হিলিং পাওয়ার, দ্যাট ইজ ইয়ার সাবকনসিয়াস মাইন্ড। সো সাবকনসিয়াস মাইন্ডের উপরে কিন্তু কন্ট্রোলটা আপনাকেই আনতে হবে। বাই।